হরে কৃষ্ণ বন্ধুরা, স্বয়ং দেবাদিদেব মহাদেব বলেছেন যে এই শ্রাবণ মাসে কেউ যদি চাইতে চাইতে মরেও যায়, আপনার ঘরের এই 5টি জিনিস কাউকে দেবেন না। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন। বন্ধুরা, আজকে আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যে হিন্দু পুরাণ অনুসারে কোন কোন নিয়ম আমাদের প্রত্যেকের মেনে চলা উচিত, এবং সেই সঙ্গে জানিয়ে দেব বাড়িতে থাকা কোন 5টি জিনিস নিত্য কর্মে আমাদের প্রয়োজন হয়ে থাকে, অর্থাৎ যে জিনিসগুলি আমরা প্রতিনিয়ত ব্যবহার করে থাকি। আর তার মধ্যে এমন 5টি জিনিস এই শ্রাবণ মাস চলাকালীন বাড়ি থেকে বার করা উচিত নয়, বা আপনারা বলতে পারেন এর ফলে এটুকুন আপনারা নিশ্চিত হয়ে যান আপনার জীবনে এবং আপনার পরিবারে ভয়ঙ্কর দারিদ্রতা নেমে আসবে। তাই বন্ধুরা, আপনারা যদি রাস্তার ভিখারি হতে না চান এবং কি অর্থ কষ্ট দারিদ্রতাতে পড়তে না চান, তাহলে এই শ্রাবণ মাসে অর্থাৎ দেবাদিদেবের প্রিয় মাসে আর এই বিষয়গুলি অতি অবশ্যই মেনে চলার চেষ্টা করবেন। কারণ বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানি যে এই শ্রাবণ মাসে আমাদের নিজেদের উন্নতি এবং পাপ মুক্তির জন্য বিভিন্ন ব্যক্তি বিভিন্ন ব্রত, উপবাস, পূজা পাঠ এবং বিভিন্ন উপাচার পালন করে থাকেন। আর এই পবিত্রতম মাসে ঘরোয়াভাবে পুজো আরাধনা করা হয়ে থাকে গৃহস্থের মহিলারা এবং ব্যক্তিরা। সুতরাং বন্ধুরা, এই মাসে দিনের প্রতিনিয়ত ব্যবহারযুক্ত কিছু জিনিস আছে যেগুলি আপনাকে শুভ শক্তি প্রদান করে। আপনি যদি ভুলবশত এই জিনিসগুলি পবিত্রতম শ্রাবণ মাসে যদি আপনি কোনো ব্যক্তিকে দিয়ে দেন, তাহলে শুভ শক্তির পরিবর্তে অশুভ শক্তি বাসা বাঁধবে আপনার গৃহে। বন্ধুরা, দান ধর্ম পরম ধর্ম, আর দান করা অত্যন্ত ভালো, কিন্তু এমন ভাবে দান করা উচিত নয় যার ফলে আমাদের গৃহে অশুভ শক্তিকে তৈরি করে বা বাস্তু সমস্যাকে বৃদ্ধি করে। বন্ধুরা, আশা করছি আপনারা এই বিষয়গুলি বুঝতে পারছেন আর এই জিনিসগুলি কতটা গুরুত্বপূর্ণ। তাই বন্ধুরা, এই পবিত্রতম শ্রাবণ মাসে কেউ চাইতে চাইতে মরে গেলেও কিন্তু আপনারা ঘরের এই 5টি জিনিস কখনোই কাউকে দেবেন না, নইলে আপনারা রাস্তার ভিখারি হয়ে যাবেন। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, ভিডিওতে একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব অবশ্যই লিখবেন, এবং ভিডিওটি যতটা পারবেন বন্ধু বান্ধব আত্মীয়জনদের সাথে শেয়ার অবশ্যই করবেন, তাতে এইরূপ ভিডিও পেয়ে তারাও উপকৃত হন এবং আপনাকে ধন্যবাদ জানান। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইবার করার অনুরোধ রইল আপনাকে। চলুন বন্ধুরা, এবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। বন্ধুরা, আমি সবার প্রথমে যে জিনিসটির কথা বলবো, যেটি আপনারা শ্রাবণ মাস চলাকালীন ভুলেও কাউকে দেবেন না, আর সেটি হচ্ছে হলুদ। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন। এখন হয়তো আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে যে হলুদ কেন, হলুদের সাথে কি সম্পর্ক রয়েছে, যেটা সন্ধ্যার পর কাউকে দান করা উচিত নয়। আপনি যদি ভুলবশত করে থাকেন, তাহলে আপনার জীবনে নেমে আসবে ভয়ঙ্কর দারিদ্রতা। বন্ধুরা, এই হলুদের মধ্যে স্বয়ং বিষ্ণুদেব বৃহস্পতি গ্রহের প্রতীক হিসাবে এই হলুদকে নির্বাচন করে, এবং এই হলুদের মধ্যে রয়েছে অনেক পজিটিভ শক্তি। আর এই হলুদের মধ্যেই রয়েছে অনেক প্রকার বাস্তু সমস্যা ও অনেক পজিটিভ শক্তি। আর এই হলুদের মধ্যেই রয়েছে নির্মল করার উপায়। এবং এই হলুদ যদি আপনি আপনার বাড়ি থেকে বার করে দেন, তাহলে কিন্তু আপনার বাড়ির মধ্যে অতি অবশ্যই অশান্তি তো নেমে আসবেই, আর সেই সঙ্গে সমস্যার পর সমস্যা আপনার গৃহে লেগেই থাকবে। বন্ধুরা, দ্বিতীয় যে জিনিসটির কথা বলবো, যেটি আপনারা শ্রাবণ মাস চলাকালীন ভুলেও কাউকে দেবেন না, আর সেটি হচ্ছে ঝাঁটা বা ঝাড়ু। হ্যাঁ বন্ধুরা, এই পবিত্রতম শ্রাবণ মাসে আপনি ভুল করেও কখনো কাউকে এই ঝাড়ু বা ঝাঁটা একদমই দেবেন না। আর শ্রাবণ মাসে সন্ধ্যার পর আপনি যদি ঝাড়ু বা ঝাঁটা অন্য কাউকে ব্যবহার করতে দেন, তাহলে আপনার জীবনে নেমে আসবে ঘোর অমঙ্গলের ছায়া। হ্যাঁ বন্ধুরা, এই ঝাড়ু বা ঝাঁটা ঘর পরিষ্কারের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম বা গুরুত্বপূর্ণ একটি জিনিস হলো এই ঝাড়ু বা ঝাঁটা, যার মাধ্যমে আমাদের গৃহে পজিটিভ শক্তি প্রবেশ করে। কারণ গৃহে যদি ময়লা আবর্জনা থাকে, তাহলে কোনোভাবেই পজিটিভ শক্তি তো প্রবেশ করবেই না, এবং এই ঝাঁটার মাধ্যমে গৃহে আসে সুখ, শান্তি, সমৃদ্ধি ও ঐশ্বর্য। এবং হিন্দু লোককথা অনুসারে আপনারা নিশ্চয়ই জানেন, এই ঝাঁটার মধ্যেই কিন্তু দেবী লক্ষ্মীর বাস হয়ে থাকে, এবং এর গুরুত্ব বাস্তুশাস্ত্রে অপরিসীম। তাই বন্ধুরা, আপনি এই ঝাঁটাকে দান হিসেবে বা ব্যবহার করার জন্য ভুলেও কাউকে দেবেন না। বন্ধুরা, তৃতীয় যে জিনিসটির কথা বলবো, তা আপনারা শ্রাবণ মাস চলাকালীন ভুলেও কাউকে দেবেন না, আর সেটি হলো চাল। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন। এই চাল হলো দেবী লক্ষ্মীর অত্যন্ত প্রিয় একটি জিনিস। আর এই শ্রাবণ মাস চলাকালীন লোককথা এবং পুরাণ কথা অনুসারে দেবী লক্ষ্মী আমাদের বাড়িতে থাকে। তাই বন্ধুরা, সন্ধ্যার সময় আপনি যদি আপনার গৃহ থেকে অন্য কোনো গৃহের ব্যক্তিকে এই চাল যদি দান করে ফেলেন, তাহলে দেবী লক্ষ্মীও আপনার গৃহে পরিত্যাগ করে আর গৃহে প্রবেশ করবেন। আর দেবী লক্ষ্মী রুষ্ট হন, তাহলে সেই গৃহের ওপর
খারাপ প্রভাব যে কিভাবে পড়বে আশা করি বন্ধুরা আপনাদের তা অনুমান আছে। তাই বন্ধুরা অতি অবশ্যই এই শ্রাবণ মাস চলাকালীন চাল কখনোই কাউকে দেবেন না। যে চাল আমাদের প্রত্যেক দিনের কাজে ব্যবহার করা হয় এই চাল ভুলেও কখনো কাউকে দেবেন না। বন্ধুরা এরপর চতুর্থ যে জিনিসটির কথা বলবো সেটি হলো অর্থ। বন্ধুরা সাহায্য করা অত্যন্ত ভালো কথা, তবে সাহায্য বা দান করা এতটাই উচিত নয় যা আমাদের পরিবারে ক্ষতি করে ফেলে। তাই বন্ধুরা কোনোভাবেই এই পবিত্রতম শ্রাবণ মাসে সন্ধ্যার পরবর্তী সময়ে যা আমাদের ক্ষতি করে ফেলে, তাই বন্ধুরা কোনোভাবেই কোনো পরিস্থিতিতেই এই পবিত্রতম শ্রাবণ মাসে কাউকে টাকা ধার হিসেবে দেবেন না বা পাওনা টাকা সন্ধ্যার পরবর্তী সময়ে কাউকে দেবেন না। অর্থাৎ বন্ধুরা আমি এক কথায় বলতে চাইছি এই পবিত্রতম শ্রাবণ মাসে সন্ধ্যার পর গৃহ থেকে অর্থ বার করবেন না। তবে এখন প্রশ্ন আসতেই পারে, কারো যদি মেডিকেল এমার্জেন্সি হয়ে যায় তো তাকে কি সাহায্য করা যেতে পারে না? আর সেক্ষেত্রে আমি বলবো হ্যাঁ, সেক্ষেত্রে করা যেতে পারে, সেক্ষেত্রে কোনো অসুবিধে নেই। কেউ যদি কোনো ফালতু খরচা করার জন্য আপনার কাছে টাকা ধার নিতে আসে এবং কি আনন্দ ফুর্তি করার জন্য নিতে আসে, সেক্ষেত্রে আমি বলবো না, সেক্ষেত্রে আপনি ভুলেও টাকা দেবেন না। বন্ধুরা আপনারা যদি সন্ধ্যার পর এই টাকা যদি কাউকে ধার দিয়ে থাকেন তাহলে মা লক্ষ্মী অত্যন্ত রুষ্ট হন এবং সেই গৃহ ছেড়ে অন্যের গৃহে চলে যান। তাই বন্ধুরা এই শ্রাবণ মাসে সন্ধ্যার পরবর্তী সময়ে ভুলেও এই কার্যগুলি করতে যাবেন না। বন্ধুরা পঞ্চম যে জিনিসটির কথা বলবো আপনাদের, যেটি আপনারা শ্রাবণ মাস চলাকালীন ভুলেও দেবেন না আর সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তা হলো আপনার বাড়ির ঠাকুর ঘরের ব্যবহার করা বিভিন্ন জিনিসপত্র বা বাসনপত্র। বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি ঠাকুর ঘরে প্রত্যেকটি বস্তু বিভিন্ন শক্তিদায়ক এবং পজিটিভ শক্তিতে ভরপূর্ণ হয়ে থাকে। এই বস্তুগুলি যদি আপনি এই শ্রাবণ মাসের সন্ধ্যার পরবর্তী সময়ে অন্য কোনো ব্যক্তিকে দান হিসেবে দেন বা ব্যবহার করতে দেন তাহলে কিন্তু আপনার গৃহে চরম থেকে চরম ক্ষতি হতে পারে। বন্ধুরা আপনারা দেখে থাকবেন পাড়ায় অনেক ব্যক্তিরা ঠাকুর ঘরে বিভিন্ন জিনিসপত্র গুলোকে দান হিসেবে বা ব্যবহার করার জন্য অন্য কাউকে দিয়ে থাকেন কিছুক্ষণের জন্য, কিন্তু বন্ধুরা আপনারা ভুলেও এরকম কার্য কখনোই করবেন না। আর আপনার পাড়া প্রতিবেশী যদি এরকম কোনো জিনিস চাইতে আসে আর আপনি তাকে বুঝিয়ে বলুন এরকম জিনিস কোনো দেওয়া উচিত নয়। তাই বন্ধুরা শ্রাবণ মাস চলাকালীন আপনারা ভুলবশত আপনাদের ঘরে যে 5টি জিনিসের কথা বললাম সেই জিনিসগুলি কখনোই গৃহ থেকে বার করবেন না। আর আপনারা যদি ভুলবশত বা জেনে শুনে গৃহ থেকে বার করেন তাহলে আপনাদের সংসারে চরম ভয়ঙ্কর দারিদ্রতা নেমে আসবে এবং আপনার গৃহে অশুভ শক্তির পরিমাণ বৃদ্ধি পাবে। তাই বন্ধুরা সবাই চায় তার নিজের সংসার সবসময় সুখে শান্তিতে থাকুক এবং মা লক্ষ্মী সদা সর্বদাই তার গৃহে বসবাস করুন। এছাড়াও বন্ধুরা এই শ্রাবণ মাস চলাকালীন আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠে পড়বেন এবং ঘরদোর সাফ করবেন। আর আপনারা যদি পারেন আপনাদের মুখ্য দরজায় প্রত্যেক দিন 1 ঘটি করে জল ঢেলে দেবেন। এতে বাবা মহাদেবের ও মা লক্ষ্মীর আগমন ঘটবে। দেখবেন আপনাদের গিয়ে কখনোই অসুখ বিসুখ, অর্থকষ্ট, দারিদ্রতা আসবে না। আর যে গৃহে ঈশ্বরের আশীর্বাদ থাকে, ভগবানের আশীর্বাদ থাকে, সেই গৃহে কখনো অশুভ শক্তির প্রবেশ করতে পারে না। বন্ধুরা আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, তাহলে ভিডিওতে একটি লাইক করুন, একটু কমেন্ট করুন, একটু শেয়ার করুন এবং বন্ধু বান্ধব আত্মীয়জনদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করে তুলতে পারে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন অন রাখুন, কারণ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক, আপনি সুস্থ থাকুন, নিরোগ থাকুন, আপনার দিন মঙ্গলময় হোক। হরে কৃষ্ণ 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 হরে হরে।